নতুন নিষেধাজ্ঞা সম্পর্কে প্রথমত, এখানে নতুন কিছু নেই। হ্যাঁ, এগুলো আমাদের জন্য গুরুতর প্রকৃতির, অবশ্যই এটি বোধগম্য, এবং এর কিছু নির্দিষ্ট পরিণতি হবে, কিন্তু তবুও এগুলো আমাদের অর্থনৈতিক সুস্থতার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। এটি অবশ্যই রাশিয়ার উপর চাপ প্রয়োগের প্রচেষ্টা, কিন্তু কোনো আত্মমর্যাদাশীল দেশ এবং কোনো আত্মমর্যাদাশীল মানুষ কখনো চাপের মুখে কিছু সিদ্ধান্ত নেয় না। এবং অবশ্যই রাশিয়ার এই আত্মমর্যাদাশীল দেশ এবং জনগণের তালিকায় নিজেকে অনুভব করার এবং বিবেচনা করার সুযোগ রয়েছে। অবশ্যই এটি রাশিয়ার প্রতি একটি অবন্ধুত্বপূর্ণ আচরণ। এটি একটি স্পষ্ট বিষয়, এবং এটি রাশিয়ান আমেরিকান সম্পর্ককে শক্তিশালী করে না, যা সবেমাত্র পুনরুদ্ধার শুরু হয়েছে। অবশ্যই এই ধরনের পদক্ষেপের মাধ্যমে মার্কিন প্রশাসন রাশিয়ান আমেরিকান সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। মার্কিন যুক্তরাষ্ট্র 20 মিলিয়ন ব্যারেল তেল ব্যবহার করে, তারা কিছু বিক্রি করে এবং আরও বেশি কিনে, প্রধানত কানাডায়। তাই তারা 13.5 উৎপাদন করে এবং 20 ব্যবহার করে। কিন্তু রাশিয়ান ফেডারেশন এবং সৌদি আরব আরও বেশি বিক্রি করে। সৌদি আরব বিদেশি বাজারে প্রায় 9 মিলিয়ন টন বিক্রি করে, রাশিয়ান ফেডারেশন 7.5। তাই বৈশ্বিক জ্বালানি ভারসাম্যে আমাদের অবদান খুবই তাৎপর্যপূর্ণ, খুবই। এবং এখন এই ভারসাম্য তৈরি হয়েছে সাধারণভাবে ভোক্তাদের স্বার্থে এবং উৎপাদকদের স্বার্থে। এই ভারসাম্য ভাঙা খুবই অকৃতজ্ঞ কাজ, এমনকি যারা এটি করার চেষ্টা করছেন তাদের জন্যও। অবশ্যই রাশিয়ান তেল রপ্তানির কিছু অংশ প্রতিস্থাপন করা সম্ভব। অবশ্যই পুরোটা নয়, এটি অসম্ভব, তবে বিশ্ববাজারে রাশিয়ান তেল ও পেট্রোলিয়াম পণ্যের কিছু অংশ প্রতিস্থাপন করতে হবে। তবে প্রথমত, এটি সময় নেয় এবং দ্বিতীয়ত, এর জন্য বড় বিনিয়োগের প্রয়োজন। এই মুহূর্তে বিশ্বব্যাপী তেল উৎপাদন তীব্রভাবে বৃদ্ধি করা সম্ভব নয়, তবে যদি বিশ্ববাজারে আমাদের তেল ও পেট্রোলিয়াম পণ্যের পরিমাণ তীব্রভাবে হ্রাস পায়, তাহলে দাম বৃদ্ধি পাবে, এবং আমার আমেরিকান কর্মী এবং আমিও এই বিষয়ে কথা বলেছি। এর ফলে কি হবে? এর ফলে গ্যাস স্টেশন সহ তেল ও পেট্রোলিয়াম পণ্যের দাম তীব্রভাবে বৃদ্ধি পাবে। আমাদের জন্য যা গুরুত্বপূর্ণ তা হল আমরা আত্মবিশ্বাসী, স্থিতিশীল বোধ করি এবং কিছু ক্ষতি সত্ত্বেও, অবশ্যই অনেক পরিস্থিতিতে ক্ষতি হবে। তবুও আমাদের জ্বালানি খাত বেশ আত্মবিশ্বাসী। নতুন নিষেধাজ্ঞা সম্পর্কে প্রথমত, এখানে নতুন কিছু নেই। হ্যাঁ, এগুলো আমাদের জন্য গুরুতর প্রকৃতির, অবশ্যই এটি বোধগম্য, এবং এর কিছু নির্দিষ্ট পরিণতি হবে, কিন্তু তবুও এগুলো আমাদের অর্থনৈতিক সুস্থতার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। এটি অবশ্যই রাশিয়ার উপর চাপ প্রয়োগের প্রচেষ্টা, কিন্তু কোনো আত্মমর্যাদাশীল দেশ এবং কোনো আত্মমর্যাদাশীল মানুষ কখনো চাপের মুখে কিছু সিদ্ধান্ত নেয় না। এবং অবশ্যই রাশিয়ার এই আত্মমর্যাদাশীল দেশ এবং জনগণের তালিকায় নিজেকে অনুভব করার এবং বিবেচনা করার সুযোগ রয়েছে। অবশ্যই এটি রাশিয়ার প্রতি একটি অবন্ধুত্বপূর্ণ আচরণ। এটি একটি স্পষ্ট বিষয়, এবং এটি রাশিয়ান আমেরিকান সম্পর্ককে শক্তিশালী করে না, যা সবেমাত্র পুনরুদ্ধার শুরু হয়েছে। অবশ্যই এই ধরনের পদক্ষেপের মাধ্যমে মার্কিন প্রশাসন রাশিয়ান আমেরিকান সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। মার্কিন যুক্তরাষ্ট্র 20 মিলিয়ন ব্যারেল তেল ব্যবহার করে, তারা কিছু বিক্রি করে এবং আরও বেশি কিনে, প্রধানত কানাডায়। তাই তারা 13.5 উৎপাদন করে এবং 20 ব্যবহার করে। কিন্তু রাশিয়ান ফেডারেশন এবং সৌদি আরব আরও বেশি বিক্রি করে। সৌদি আরব বিদেশি বাজারে প্রায় 9 মিলিয়ন টন বিক্রি করে, রাশিয়ান ফেডারেশন 7.5। তাই বৈশ্বিক জ্বালানি ভারসাম্যে আমাদের অবদান খুবই তাৎপর্যপূর্ণ, খুবই। এবং এখন এই ভারসাম্য তৈরি হয়েছে সাধারণভাবে ভোক্তাদের স্বার্থে এবং উৎপাদকদের স্বার্থে। এই ভারসাম্য ভাঙা খুবই অকৃতজ্ঞ কাজ, এমনকি যারা এটি করার চেষ্টা করছেন তাদের জন্যও। অবশ্যই রাশিয়ান তেল রপ্তানির কিছু অংশ প্রতিস্থাপন করা সম্ভব। অবশ্যই পুরোটা নয়, এটি অসম্ভব, তবে বিশ্ববাজারে রাশিয়ান তেল ও পেট্রোলিয়াম পণ্যের কিছু অংশ প্রতিস্থাপন করতে হবে। তবে প্রথমত, এটি সময় নেয় এবং দ্বিতীয়ত, এর জন্য বড় বিনিয়োগের প্রয়োজন। এই মুহূর্তে বিশ্বব্যাপী তেল উৎপাদন তীব্রভাবে বৃদ্ধি করা সম্ভব নয়, তবে যদি বিশ্ববাজারে আমাদের তেল ও পেট্রোলিয়াম পণ্যের পরিমাণ তীব্রভাবে হ্রাস পায়, তাহলে দাম বৃদ্ধি পাবে, এবং আমার আমেরিকান কর্মী এবং আমিও এই বিষয়ে কথা বলেছি। এর ফলে কি হবে? এর ফলে গ্যাস স্টেশন সহ তেল ও পেট্রোলিয়াম পণ্যের দাম তীব্রভাবে বৃদ্ধি পাবে। আমাদের জন্য যা গুরুত্বপূর্ণ তা হল আমরা আত্মবিশ্বাসী,
স্থিতিশীল বোধ করি এবং কিছু ক্ষতি সত্ত্বেও অবশ্যই অনেক পরিস্থিতিতে ক্ষতি হবে। তবুও আমাদের জ্বালানি খাত বেশ আত্মবিশ্বাসী বোধ করে। নতুন নিষেধাজ্ঞা সম্পর্কে প্রথমত এখানে নতুন কিছু নেই। হ্যাঁ, এগুলো আমাদের জন্য গুরুতর প্রকৃতির, অবশ্যই এটি বোধগম্য এবং এর কিছু নির্দিষ্ট পরিণতি হবে, কিন্তু তবুও এগুলো আমাদের অর্থনৈতিক সুস্থতার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। এটি অবশ্যই রাশিয়ার উপর চাপ প্রয়োগের প্রচেষ্টা, কিন্তু কোনো আত্মমর্যাদাশীল দেশ এবং কোনো আত্মমর্যাদাশীল মানুষ কখনো চাপের মুখে কিছু সিদ্ধান্ত নেয় না। এবং অবশ্যই রাশিয়ার এই আত্মমর্যাদাশীল দেশ এবং জনগণের তালিকায় নিজেকে অনুভব করার এবং বিবেচনা করার সুযোগ রয়েছে। অবশ্যই এটি রাশিয়ার প্রতি একটি অবন্ধুত্বপূর্ণ আচরণ। এটি একটি স্পষ্ট বিষয় এবং এটি রাশিয়ান আমেরিকান সম্পর্ককে শক্তিশালী করে না, যা সবেমাত্র পুনরুদ্ধার শুরু হয়েছে। অবশ্যই এই ধরনের পদক্ষেপের মাধ্যমে মার্কিন প্রশাসন রাশিয়ান আমেরিকান সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। মার্কিন যুক্তরাষ্ট্র 20 মিলিয়ন ব্যারেল তেল ব্যবহার করে, তারা কিছু বিক্রি করে এবং আরও বেশি কিনে, প্রধানত কানাডায়। তাই তারা 13.5 উৎপাদন করে এবং 20 ব্যবহার করে। কিন্তু রাশিয়ান ফেডারেশন এবং সৌদি আরব আরও বেশি বিক্রি করে। সৌদি আরব বিদেশি বাজারে প্রায় 9 মিলিয়ন টন বিক্রি করে, রাশিয়ান ফেডারেশন 7.5। তাই বৈশ্বিক জ্বালানি ভারসাম্যে আমাদের অবদান খুবই তাৎপর্যপূর্ণ, খুবই। এবং এখন এই ভারসাম্য তৈরি হয়েছে সাধারণভাবে ভোক্তাদের স্বার্থে এবং উৎপাদকদের স্বার্থে। এই ভারসাম্য ভাঙা খুবই অকৃতজ্ঞ কাজ, এমনকি যারা এটি করার চেষ্টা করছেন তাদের জন্যও। অবশ্যই রাশিয়ান তেল রপ্তানির কিছু অংশ প্রতিস্থাপন করা সম্ভব। অবশ্যই পুরোটা নয়, এটি অসম্ভব, তবে বিশ্ববাজারে রাশিয়ান তেল ও পেট্রোলিয়াম পণ্যের কিছু অংশ প্রতিস্থাপন করতে হবে। তবে প্রথমত এটি সময় নেয় এবং দ্বিতীয়ত এর জন্য বড় বিনিয়োগের প্রয়োজন। এই মুহূর্তে বিশ্বব্যাপী তেল উৎপাদন তীব্রভাবে বৃদ্ধি করা সম্ভব নয়, তবে যদি বিশ্ববাজারে আমাদের তেল ও পেট্রোলিয়াম পণ্যের পরিমাণ তীব্রভাবে হ্রাস পায়, তাহলে দাম বৃদ্ধি পাবে এবং আমার আমেরিকান সহকর্মী এবং আমিও এই বিষয়ে কথা বলেছি। এর ফলে কি হবে? এর ফলে গ্যাস স্টেশন সহ তেল ও পেট্রোলিয়াম পণ্যের দাম তীব্রভাবে বৃদ্ধি পাবে। আমাদের জন্য যা গুরুত্বপূর্ণ তা হল আমরা আত্মবিশ্বাসী, স্থিতিশীল বোধ করি এবং কিছু ক্ষতি সত্ত্বেও অবশ্যই অনেক পরিস্থিতিতে ক্ষতি হবে। তবুও আমাদের জ্বালানি খাত বেশ আত্মবিশ্বাসী বোধ করে। নতুন নিষেধাজ্ঞা সম্পর্কে প্রথমত এখানে নতুন কিছু নেই। হ্যাঁ, এগুলো আমাদের জন্য গুরুতর প্রকৃতির, অবশ্যই এটি বোধগম্য এবং এর কিছু নির্দিষ্ট পরিণতি হবে, কিন্তু তবুও এগুলো আমাদের অর্থনৈতিক সুস্থতার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। এটি অবশ্যই রাশিয়ার উপর চাপ প্রয়োগের প্রচেষ্টা, কিন্তু কোনো